কি ব্যাপার? কখন থেকে ফোন করছি, ফোনটা ধরছো না কেন? ফোন? দশটা মিস কল? সরি বুবাই, আমি না দেখিনি, এই কাজ করছিলাম না। যখন ফোন ধরবেই না, ফোনটা নিয়েছো কেন? ফেলে দাও। সরি না, এইবার থেকে আমি পাক্কা মাথায় রাখবো। আচ্ছা তুমি বলো, তুমি এতবার কল করেছো কেন? কিছু না, পুরো মুডটাই খারাপ করে দিল। হ্যালো। হ্যালো। আরে ফোনটা কি দেখতে পাও না তুমি? কতবার তোমাকে বলেছি ফোনটা নিজের কাছে রাখো, নিজের কাছে রাখো। ফোনটা কি করতে নেওয়া? হ্যাঁ, আরে বাবুকে ঘুম পড়াচ্ছিলাম। তুমি তো জানো ও কত কষ্টে ঘুমায়। যদি ফোনটা বেজে উঠতো তাহলে তো ও উঠে যেত, তাই ফোনটা সাইলেন্ট করে রেখেছিলাম। বলো কি হয়েছে? কি বলবো, তুমিই তো ফোন করেছিলে। আরে এমনিই ফোন করেছিলাম, রাত্রে কি খাবে তাই জন্য। যা তোমার ইচ্ছা হয় বানিয়ে রেখে দিও, আমি কিছু জানি না। কোয়েল, কোয়েল, কোয়েল। হ্যাঁ কি হয়েছে? ফোন কোথায় তোমার? আরে আমি চ্যান করছিলাম, ফোনটা যে কোথায় রেখেছি। 15টা মিস কল? এত ফোন করেছো কেন আমাকে? যখন ফোন করছিলাম তখন তো ধরোনি, মাথাটাই খারাপ করে দেয়। সব সময় মাথায় রাগ উঠে আছে। আচ্ছা তুমি একটা কথা বলো, আমি যখন তোমার ফোনটা ধরি না তখন তুমি এত রেগে যাও কেন? আর ব্যাক টু ব্যাক কলও করতে থাকো, আমার কল আসারও ওয়েট করো না কেন? একদিন রাত 12টার সময় বাবার ফোন এসেছিল, আর তার ঠিক 1 ঘন্টা পরে মারও কল এসেছিল। সকালে সকালে ঘুম থেকে উঠে দেখি 25-30টা মিস কল। তারপরে আমি বাবাকে ঘুরিয়ে ফোন করলাম। বাবা বলে বাবা বলে তোর মা আর এই দুনিয়ায় নেই। তারপর যখন বাড়ি গেছি, ওখানে ওখানে শুধু মার দেহটা ছিল, মা ছিল না। মা আমাকে কিছু না কিছু বলতে চাইছিল, কিন্তু আমি ওই দিন ওনার ফোনটা ধরিনি। আমি সবসময় কত আফসোস করি।